এবার দুঃখের বিষয় যে আমাদের আফতাবনগর গরুহাটটি বসতেছে না এবং মেলা দিয়ে তো বসতেছেই না, কিন্তু আফতাবনগরে যথেষ্ট স্পেস ছিল, যথেষ্ট জায়গা ছিল, খালি জায়গা। এটা আমি মনে করি না, গত বছরটা তো বন্ধ গেছি একটা কারণবশত, কিন্তু এই বছর এই জিনিসটা ধারাবাহিক ঠিক হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। এই মুহূর্তে ঠিক আফতাবনগরের পার্শ্ববর্তী এলাকাতে আছি, মানে আফতাবনগরের মধ্যেই আছি বলতে পারেন। তো এই আফতাবনগর কথাটা বলার সাথে একটা কথা বলতে পারতেছি না, কি বলতে পারেন? আফতাবনগর গরুর হাট। গত বছর থেকে আফতাবনগর গরুর হাট বন্ধ। এটা এখন একটা মামলা চলতেছে এই হাটের ইয়েতে, যাতে এই হাটটা না বসে। কিছুদিন আগে একটা মানববন্ধনও গিয়েছে, যেখানে এই হাট যাতে না বসে সেজন্য মানববন্ধন করছে। তো আজকে মূলত এই ভিডিওতে আপনাদের জানাবো যে এবার ঢাকার অস্থায়ী হাট কোন কোনগুলো বসবে এবং বসবে না। অ্যান্ড প্রথমেই দুঃখের বিষয় যেটা, এবার মেরা দিয়ে এবং আফতাবনগর বসবে না। কিন্তু আমার কথা হচ্ছে, মেরা দিয়া গরুর হাটটা বসবে না, এটার একটা সলিড কারণ আছে। কারণ ওই হাটটা আবাসিক এরিয়ার ভিতরে এবং প্রত্যেকটা বাসা বাড়ির নিচে পার্কিং সামনে পর্যন্ত গরু চলে যায়। এটা না দেওয়ার কারণে আমি মনে করি এটা ঠিক আছে, সুন্দর একটা ডিসিশন নিছে সরকার বা যে ঢাকা সিটি কর্পোরেশন তারা। কিন্তু আফতাবনগরে যথেষ্ট স্পেস ছিল, যথেষ্ট জায়গা ছিল, খালি জায়গা। এটা আমি মনে করি না, গত বছরটা তো বন্ধ গেছি একটা কারণবশত, কিন্তু এই বছর এই জিনিসটা ধারাবাহিক ঠিক হয়নি। এটা আশা করছিলাম এই বছর হয়তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে হয়তো এটা আফতাবনগরটা বসবে। তো যাই হোক, এবার দুঃখের বিষয় যে আমাদের আফতাবনগর গরুর হাটটি বসতেছে না এবং মেলা দিয়ে তো বসতেছেই না। তো মোটামুটি দুইটা হাটে একটা ভালো লেভেলের ভিড়টা প্রেশার করবে এই পাশে 100 ফিট গরুর হাটে। আর আলহামদুলিল্লাহ তাও এবার 100 ফিট হাটটা বসতেছে। আমি এই হাট নিয়ে চিন্তা ছিলাম, আরো 2 বছর আগে থেকে ভাবতাম কি যে 100 ফিট হাটটা মনে উঠে যাবে, কারণ এটা খুব ব্যস্ততম একটা রোড। 100 ফিট গরুর হাট এনি টাইম মানে যাতায়াত করে। এখানে অনেক স্কুল মাদ্রাসা আছে বাচ্চাদের এবং বড় বড় কর্পোরেট অফিসও আছে। বসুন্ধরা গেট আছে ওইখানে, তো বসুন্ধরা যাতায়াত মানুষ মানে প্রচুর একটা পেইনফুল রোড বলতে পারেন। তো এই রাস্তাতে গরুর হাট বসা এবং ঈদের আগ মুহূর্তে একটা অনেক ভিড় একটা কারণ হয়ে দাঁড়ায়। তো আমি আশা করছিলাম হয়তো 100 ফিট হাট গত বছরই অফ হয়ে যাবে, সেখানে এই বছরও হয়েছে। তাও হয়তো আমি যতটুকু গেস করতে পারি নেক্সট ইয়ারের পর হয়তো কিছু একটা হইতে পারে। তো ওইটাও যদি অফ হয়ে যায় তাহলে চিন্তা করেন, মেলা দিয়ে আফতাবনগর 100 ফিট, 3টা হাট নাই, থাকে 300 ফিট গরুর হাট শুধুমাত্র। তো 3টা হাট যদি অফ হয়ে যায় তখন কিন্তু অনেক একটা ঢাকার মধ্যে ক্রাইসিস হয়ে যাবে। তখন বেশিরভাগ মানুষই গাবতলীতে দৌড়াদৌড়ি, দূরবর্তী মানে হাতের কাছে কোনো হাট নেই। তো অবশ্যই সিটি কর্পোরেশনের উচিত হবে একটু জায়গা বিবেচনা করে এদিকে কোনো একটা হাট নতুন ভাবে বসানোর, এটাই হচ্ছে একটা বিষয়। আর 100 ফিটের হাট সবাই কমেন্ট করতেছেন যে 100 ফিট হাটের ভিডিও দেওয়ার জন্য, প্লাস আফতাবনগর এবং মেলা দিয়া 300 ফিট, বিশেষ করে 100 ফিট আর 300 ফিটের কথা বেশি বলতেছেন। আর দিয়াবাড়ি, অনেকে তো বলতেছেন ভাই দিয়াবাড়ি গরুর হাটে কি বাস গাড়া হয়েছে? না ভাই, এখনো গাড়া হয়নি, অলরেডি ইজারা মানে দরপত্রটা দেওয়া হয়েছে। ইজারা হয়তো হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। যতটুকু কিছুটা তথ্য পেয়েছি যে 100 ফিটে সম্ভবত ইজারা হয়েছে বা হচ্ছে খুব সন্নিকটে। আর এই মাসে তো আজকে মেবি 15 কি 16 তারিখ, তো হয়তো আর 10 দিনের পরই হয়তো হাটের কার্যক্রম শুরু হবে। গত বছর একটু দেরিতে হয়েছিল। সো ইনশাল্লাহ আপনারা আপডেট পাবেন, আপডেট নিয়ে কোনো চিন্তা নেই। আমি রাফিদ গত 2 বছর ধরে আমি সবার আগে আফতাবনগর বলেন, আপনার অফ ছিল যদিও, ঢাকার অস্থায়ী প্রত্যেকটা হাটের সর্বপ্রথম আমি রাফিদ ভিডিও করে থাকি। ইনশাল্লাহ এই বছরে বরাবরের মতো আমরা সেই কার্যক্রমটা ধরে রাখার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে একটু সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। এন্ড আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কোনো সাজেশন থাকলে জানাবেন। আমাদের ভুল হতেই পারে, ভুলটা যাতে শুধরে নিতে পারি। এবং কোন কোন হাটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু এবার ঢাকার মধ্যে 100 ফিট আর দিয়াবাড়িতে সবচেয়ে উল্লেখযোগ্য একটা হাট, আর 300 ফিট, এই 3টা হাটে আপনারা সবচেয়ে রেগুলার আপডেট পাবেন। এছাড়াও আমি প্রত্যেকটা হাটে যাওয়ার চেষ্টা করব, শনির আকরা থেকে শুরু করে মিরপুরে যেই কটা হাট আছে ইনশাল্লাহ সবগুলোতে যাওয়ার চেষ্টা করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই আপডেটটা নিয়ে চলে আসলাম। ইনশাল্লাহ এর পরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ ডিরেক্ট অস্থায়ী হাটের আপডেটটা জানতে পারবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অ্যান্ড আমি রাফিদ আছি আপনাদের সাথে, আপনারা আছেন তো আমাদের সাথে ইনশাল্লাহ।